كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি हसरतु में रो रहा है ये सारे आलम बेगुमां आतशे दिल के जलन से सूरतों में तुम रो रहा बलगुल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि जमीन ओ जमा तुम्हारे लिए नबी ये तमाम मकीनो मकम तुम्हारे लिए चुनीनो चुना नबी तुम्हारे लिए बने दो जहान भी तुम्हारे लिए बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही हसे दिल से हम सब तरब से नबी तुम्हारा सनम तुम्हारे लिए कलीमा बेहतरम दुरूद मुजमा हम सब तरफ से बेशुमार बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुनमर कादरे प्रणमर कादरे जेते सोनार मदीना मुनमर कादरे प्रणमर कादरे जेते सोनाली राजा ओई मदीनार धूली बाली ओई मदीनार धूली बाली पेतम जदि माखताम सुरमा बोली अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना ए अंतरे जलसे आগুন যাইতে সোনার মদিনা ও গো আল্লাহ নিয়ে যাও মোরে ওই যে সোনালি রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আচ্ছা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। পবিত্রতম জুমআ, রজব মাসের চতুর্থতম জুমআ আমরা যারা আদায় করতে এসেছি, আগত এবং আমরা যারা আদায় করতে আসব, অনাগত সকল মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে যারা আমার আওয়াজ শুনতেছেন, সম্মানিতা মা এবং বোনেরা, আমার যুবক ভাইয়েরা, প্রাণপ্রিয় তালিবুল ইলম বন্ধুরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি রিকোয়েস্ট করব, আপনারা সামনের কাতারটা ফুঁড়ে ফেললে সুন্দর হবে, মসজিদের আদব রক্ষা হবে। পিছনে না বসে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা সামনের কাতারটা সুন্দর করে ফিল আপ করে ফেলুন। এটা হচ্ছে মসজিদের আদব। মসজিদের আদব হচ্ছে তিনটি। এক নম্বরে আজানের সাথে সাথে প্রবেশ করা, আজানের সাথে সাথে প্রবেশ করা, এটা মসজিদের একটা আদব, সৌন্দর্য। দ্বিতীয় নাম্বার, প্রথম সারি মানে প্রথম কাতার ফিল আপ করে ফেলা, পরিপূর্ণ করে ফেলা, এটাও মসজিদের আদব। আদবুল মুফরাদের মধ্যে আমি এটা পড়েছি। তারপর তৃতীয় নাম্বার আদব হলো, সিস্টেম, নিয়ম হলো, মসজিদে এসে কথা না বলে, ডানে বামে উপরে নিচে না তাকিয়ে নফল ইবাদত করা। নফল ইবাদত তিন প্রকার: নফল নামাজ পড়া, তাসবিহ পড়া, কুরআন পড়া। সুবহানাল্লাহ, মনে থাকবে? তাহলে সবচেয়ে উত্তম কি? কুরআন পড়া। নফল ইবাদত তিন প্রকার, এর ভিতরে উত্তম কি? কুরআন তেলাওয়াত করা। তাহলে আমরা মসজিদে এসে হুজুর যিনি হোক, উনি আলোচনা করার পূর্বে সময়টা আমরা নষ্ট করব না। আমরা যদি পারি নফল নামাজ পড়ব, যদি পারি তাসবিহ পড়ব, যদি পারি তিলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ঝিমাই থাকিয়েন না, আমার কাছে ভালো লাগে না, বুঝছেন? আমি আপনাদের খুব ভালোবাসি, তো খুব ভালোবাসি, খুব পছন্দ করি, সেই জন্য অনেক কিছু ছেড়ে আপনাদের কাছে আসা, সিরিয়াসলি, অনেকেই জানেন। তো সুতরাং আমার প্রতিটি কথায় আপনারা একটু সাড়া দিবেন, ভালো লাগে। আপনারা চুপ থাকলে আমার কাছে খারাপ লাগে, আসে না, আমার ভিতরে আসে না, কথা মধ্যে আসে না, এই জন্য কথা বলার চেষ্টা করবেন। আমি দুঃখিত, গত জুমা আমাদের এলান করে দেওয়া উচিত ছিল সবে মেরাজের ব্যাপারে। গত জুমা আমাদের মসজিদে সিমেন্ট কালেকশন ছিল বা আভ্যন্তরীণ কথাবার্তা ছিল, আমি ভুলে গিয়েছি। এই জন্য আমি দুঃখিত মুসল্লিয়ানি কারাম। যেহেতু আমি নতুন আপনাদের এলাকায়, যে কোনো প্রোগ্রাম, যে কোনো বিষয়গুলো আমাকে একটু এলান করে দেবেন। যদি আমি ভুলে যাই, ভুলে যাওয়াটা মানুষের স্বভাব, কারণ আমাদের আদি পিতা আদম ও সফিউল্লাহ তিনিও ভুলে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, ভুলে যাওয়া এটা কিন্তু সুন্নত। কার সুন্নত? আদম ও সফিউল্লাহ সুন্নত, আমাদের আব্বা জানের সুন্নত। তো সুতরাং আমি ভুলে গিয়েছিলাম। দেখতেছেন যে আমি ভুলে যাচ্ছি, কোনো কথা ছুটে যাচ্ছে, আপনারা আমাকে হেল্প করবেন, কোনো অসুবিধা নেই, এটা ইসলামের সুন্নত, সৌন্দর্য। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। একটু বলেন, নবীজির গোলামের, আল্লাহজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই বলেন না, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। বন্ধুর নামে কত মধু আল্লাহই জানেন শুধু, নবীর নামের কত মধু আল্লাহই জানেন শুধু। আমরা সেই নামেরই তাসবিহ পড়ি, মোরা সেই নামেরই দরুদ পড়ি, সদা মন জোড়াই, সদা মন জোড়াই। চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই, চল নবীজির রওজাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের রওজা যেতে চাই না? যেতে চাই নাকি? আল্লাহ রাসূলের রওজায় যদি আমরা যেতে চাই, তাহলে নিজের জীবনের চাইতেও, ছেলের চাইতেও, মেয়ের চাইতেও, মা বাবার চাইতেও, স্ত্রীর চাইতেও, নিজের সারা জীবনের পুঁজি সম্পদের চাইতেও বেশি আমার নবীকে উজাড় করে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এমন হতে পারে আপনার তৌফিক আছে, সম্পদ আছে, শক্তি আছে, কিন্তু আমার নবীর উপরে আপনার ভালোবাসা নাই, নবীর উপরে আপনার মায়া নাই, দরদ নাই। আপনাকে আমার আল্লাহ কোনোদিন সরাসরি আল্লাহর ঘর, নবীর ঘর দেখাবে না, ঠিক কি না? সব আছে আপনার, টাকা আছে, পয়সা আছে, ইজ্জত আছে, শরীরে শক্তি আছে, কিন্তু নবীর প্রতি কি নাই? ভালোবাসা নাই। এমন ব্যক্তি সমাজে আছে নাকি নাই? অনেক অনেক আছে। আমার রসুলের উপরে যদি দুরূদ না পড়েন, মায়া ভালোবাসা দিয়ে যদি রসুলকে আপনি তাজিম না করেন, সকল কিছু থাকতেও কোনোদিন রসুলের রওজা আপনার নসিব হবে না। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমের একটা কিতাব রয়েছে 13 খণ্ড, যারা উলামায়ে কেরাম আছে তারা জানেন 13 খণ্ড এত বড়। আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আমি অবাক হলাম। ফিলিস্তিনি একজন ব্যক্তি, ফিলিস্তিনি, তিনি সকাল সন্ধ্যা, রাত এবং দিনে 24টি ঘন্টা একটা তাসবিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে, তসবিহটা তিনি সব সময় পড়ে পড়ে ওনার মুখের লালা শুকিয়ে যাইত, কিন্তু তসবির মধ্যে দুরূদ শরীফ বন্ধ হতো না। সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনি ব্যক্তি বর্ণনা করলেন, আমার কাছে কোনো টাকা ছিল না, ধন সম্পদ ছিল না, আমার মধ্যে শারীরিক কোনো শক্তিও ছিল না, কিন্তু ছিল একটা জিনিস, সেটা হলো আমার রাসূলের প্রতি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা ছিল। সেই কারণে আমাকে একটা গ্রুপ হাজি তাদের ভরণ পোষণ, টাকা পয়সা সব কিছু ব্যবস্থা করে দিয়ে, শারীরিক শক্তি ছিল না, হুইল চেয়ার, ছোট ছোট হাঁটে যে চেয়ারগুলো, ওই চেয়ারের মাধ্যমে আমার পেয়ারা নবীর রওজা জিয়ারত করানোর সুযোগ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? টাকা ছিল না, শরীরে কোনো শক্তিও ছিল না, বৃদ্ধ ছিলেন, তার কোনো ধরনের কোনো সহযোগিতার সুযোগ ছিল না, গরিব ব্যক্তি ছিলেন। শুধু একটা জিনিস ছিল, দিনে ও রাতে আমার রাসূলের জন্য তার মন কাঁদত। সুবহানাল্লাহ। সেই জন্য তাকে আল্লাহ এমনভাবে কবুল করেছে, সব সময় সে এখন ওই গ্রুপের সাথে আসা যাওয়া করে আল্লাহ রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। আমার জীবনের একটা ঘটনা বলি। মজুমদার ফুকুরপাড় জামে মসজিদে যখন জুমা পড়াই, সব সময় আমি নবীর প্রেমের গজল গাইতাম, সব সময় দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করতাম। মসজিদের সেক্রেটারি খুবই ভালো মানুষ, প্রতি বছরে 2 জন হাজি ফ্রিতে তিনি উমরা করায়। সুবহানাল্লাহ। আমি যখন সব সময় গজল গাইতাম, দুরূদ পড়তাম, দুরূদের সম্পর্কে যখন মানুষকে বুঝাইতাম, তিনি আমার প্রতি এত বেশি আকৃষ্ট হয়েছে। ওমানে থাকতেন, নাম বলতেছি না, নাম বলতে নিষেধ করা হয়েছে। তিনি আমাকে এবং আমার মসজিদের যিনি হাফেজ মুয়াজ্জিন, আমাদের 2 জনকে 2,10,000 টাকা করে দিয়ে উমরা সম্পূর্ণ করিয়ে, এবং ওখান থেকে যে কিছু তাবারুক আনবো, ওই তাবারুকের টাকা পর্যন্ত চালাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 2024 সালের ঘটনা বলতেছি। ওই থেকে আমার এই যে উমরায় যাওয়া শুরু হলো, 2017 সাল থেকে টুকটাক আমি উমরার জন্য কাজ করি। কোনো হাজি যদি যেতে চায়, আমি বলি যে অমুক জায়গায় যান, অমুক মুআল্লামের মাধ্যমে যান, ভালো হবে। টুকটাক কাজ করি, নিজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু যেতে পারি না। 24 সাল থেকে আমার যাওয়া শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় অনেকবার গিয়েছি। এখন আমার মাধ্যমে অনেক হাজিরা উমরাতে যায়, শান্তিভাবে তৃপ্তিভাবে উমরা করে আসে, আবার আমার জন্য হাদিয়াও আনে, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আমি একজন আল্লাহর গোলাম, গুনাহগার ব্যক্তি, ইলম নাই, কালাম নাই, কিছু নাই, আদব নাই। আমার মতো ব্যক্তিকে যদি আল্লাহ বারবার মক্কা মদিনা সফর করাইতে পারে, আপনারা তো অনেক প্রিয় ব্যক্তি,
সব কিছুই আছে। আমি বলবো নিজের জীবনের চাইতে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসা আরম্ভ করুন। দেখবেন আপনার কাছে টাকা থাকা লাগবে না, শরীরে শক্তিরও প্রয়োজন হবে না। কোনো না কোনো উসিলায় আমার রসুল যদি আপনাকে ভালোবাসে আপনার মতো করে, তাহলে দেখবেন আল্লাহ রসুলের সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনও হতে পারেন আপনি যেতে পারেন নাই, আমার রসুল যদি আপনাকে ভালোবাসে, আপনিও যদি ভালোবাসেন, ভালোবাসার আদান প্রদান যদি হয়ে যায়, তাহলে আপনার স্বপ্নে এসে আমার রসুল আপনাকে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, শবে মেরাজের আলোচনা আল্লাহ যদি তৌফিক দেয়, এশারের নামাজের পরে আপনারা সবাই আসবেন, আমরা সবাই মিলে শবে মেরাজের আলোচনা করব সংক্ষিপ্তভাবে। মিলাদ হবে, মাহফিল হবে ইনশাআল্লাহ। যার তৌফিকে যতটুকু আছেন তাবারুক নিয়ে আসবেন, তাবারুকের জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, চিন্তা করেন আমাদের খুলুকুল আজিম নিয়ে গত জুমা কথা ছিল। গত জুমা আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আজিম। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল কলামের 4 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তারপরের মধ্যে যেই কথাগুলো আছে, যেই আলোচনা আছে, ওই আলোচনাটা করতে চাচ্ছিলাম। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন মুসল্লিয়ানে কেরাম, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি বলেন আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, খেয়াল করেন, আমার রাসূলকে একজন ইহুদি পিছন দিক থেকে টেনে ধরলাম। ইহুদি বললাম, ওগো নবী, পিছন দিক থেকে টেনে হেসড়ে বলল, বাইতুল মাল থেকে আমাকে কিছু সাহায্য করুন। বিষয়টা খেয়াল করেন, একজন ভিক্ষুক যদি সাহায্য চায় কিভাবে চায়? সামনের দিকে এসে আকুতি মিনতি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নাম নিয়ে তারা সাহায্য চায়। কিন্তু ইহুদি ছিল বেআদব, আদব কায়দা বলতে কিছুই জানতো না। আমার নবীর ঘাড়ের মধ্যে একটা শাম দেশের ছিল, চাদর ছিল। শাম দেশের চাদরটার মধ্যে একটু এমব্রয়ডারি করা ছিল। এমব্রয়ডারি করার কারণে ওই ইহুদি ব্যক্তি যখন পিছন দিক থেকে শাম দেশের ওড়নাটা, চাদরটা যখন টান দিল শীতকালীন সময়ে, আমার নবীর গলার এই পাশ দিয়ে চামড়াটা ছিঁড়ে গেল, রক্ত হিমকি দিয়ে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার নবী পিছন দিকে এইভাবে পুরা শরীরটাকে মোড় করে তাকিয়ে তিনি বললেন, ভাই বলো কি বলতে চাও? আমার নবীর জায়গায় যদি আমি আর আপনি হইতাম কি করতাম? ফকিরটাকে মাইরা বস্তা ভরে ফেলতাম। বেড়া ভিক্ষা করতে আসছস আর আমার এইভাবে পিছন দিক থেকে টাইনা ব্যথা দিচ্ছস, রক্ত ছুটে ফেলছস, ঠিক না ভাই? আমরা তো মনে আলু ভর্তা বানাই ফেলতাম ফকিরটারে, কিসের আবার ভিক্ষা দেওয়া? আমার নবী মুচকি হেসে দিয়ে, খুলুকুল আজিম কাকে বলে বুঝুন, মুচকি হেসে দিয়ে বললেন, ভাই কি বলবে বলো? তিনি বললেন, বাইতুল মাল থেকে আপনার সাহাবীদেরকে বলুন আমাকে যেন কিছু সাহায্য দেয়। আমার নবী হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে ডেকে বললেন, বাইতুল মাল থেকে কিছু আটা দানা, মানে আটা, তাকে দান করে দাও, কিছু মুদ্রা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। আমার নবী তাকে বললেন, তুমি যে আমাকে টান দিয়েছ পিছন দিক থেকে, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? সুবহানাল্লাহ পড়েন। সিরাতে মুস্তাকিমের 13 নম্বর খণ্ডের 1329 নম্বর হাদিসের মধ্যে এটা লেখা আছে, যদি পারেন পড়িয়েন। আমার নবী জিজ্ঞেস করছে, তুমি কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ পড়েন। তার মানে ও আমার নবীকে এমন ভাবে টান দিয়েছে, আমার নবী এইভাবে ওর গায়ের উপরে ঢিলে পড়ছে, আমার নবীর এখান থেকে রক্ত চলে, মানে রক্ত প্রবাহিত হয়ে গিয়েছে। কারণ ওই চাদরটা ছিল ওই যে এমব্রয়ডারি করা, মানে একটু খড়খড়ে অবস্থা ছিল। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করছে, তুমি কি ব্যথা পেয়েছো কিনা? নাউজুবিল্লাহ। মানে চিন্তা করেন, এই কাফেরটা, এই ইহুদিটা আমার নবীকে ব্যথা দিয়েছে, আর আমার নবী বলছে তুমি কি ব্যথা পেয়েছো? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি লজ্জা পেয়েছেন, ইহুদি ব্যক্তি লজ্জা পেয়ে সে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার দূরে, মদিনার দূরে শুনেছি
আপনার মতো বিশ্বস্ত ব্যক্তি আল আমিন আর একজনও নেই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বাস্তবে সেটা প্রমাণ পেয়ে গেলাম। আমি আপনাকে না বুঝে টান দিয়ে আপনার ঘাড়ের রক্তটা হিমকি দিয়ে বের হয়ে গেল। আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মারতে পারতেন, বকা দিতে পারতেন, শাস্তি দিতে পারতেন, সেটা না করে বাইতুল মাল থেকে আমাকে সাহায্যের ব্যবস্থা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত আমি না খেয়ে আছি। কত আমাদের জাতি ভাইদের কাছে, ইহুদি জাতি ভাইদের কাছে আকুতি মিনতি করেছি, কারো কাছে সাহায্য পাইনি। আপনাকে এসে ব্যথা দিলাম, আপনার কাছে সাহায্য চাইলাম, আপনি তো সাহায্য করেছেন, ব্যথার বদলে আমাকে শাস্তিও দেন নাই, বরং আমাকে আবার জিজ্ঞেস করতেছেন আমি ব্যথা পেয়েছি নাকি। বলেন না সুবহানাল্লাহ। এমন ব্যক্তি, এমন চরিত্রবান ব্যক্তি আর হতে পারে না। আমি সাক্ষী দিচ্ছি, একজন বিধর্মী হয়ে সাক্ষ্য দিচ্ছি, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন পড়িয়ে দেন, আমি আপনার ধর্মে, আপনার সাথে আমি বায়াত হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তার মানে দেখেন, আমার নবী কিন্তু ওনাকে দাওয়াত দেন নাই, ওনাকে দাওয়াত দেন নাই। শুধু আমার রাসূলের চরিত্র মানে এত সুন্দর ছিল, ভাষা এত সুন্দর ছিল, উনি আমার রাসূলের চরিত্র আর ভাষা দেখেই তিনি মুসলমান হয়ে গিয়েছে। যাই হোক, তাহলে আমার রাসূল চরিত্র 3 প্রকার: খুলুকুল কারীম, খুলুকুল আযীম, খুলুকুল হাসান। একটু খেয়াল করেন, আমি ছেড়ে দিব। খুলুকুল কারীম মানে হলো আপনাকে কেউ গালি দিয়েছে, আপনিও গালি দিয়েছেন, কথা বুঝলেন না? মাইর দিয়েছে, আপনি মাইর দিয়েছেন, এটা হচ্ছে খুলুকুল কারীম, এটা হচ্ছে এক ধরনের চরিত্র। খুলুকুল হাসান হলো আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি গালি দেন নাই, সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনাকে কেউ মাইর দিয়েছে, মাইর দেন নাই, বরং তাকে সাহায্য করেছেন, সুবহানাল্লাহ পড়েন না। আর খুলুকুল আযীম হলো আপনাকে কেউ মাইর দিয়েছে, গালি দিয়েছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে সালাম তো দিয়েছেন, দোয়াও করেছেন, বরং তাকে সব সময় আসা যাওয়া আপনি সাহায্য করেছেন। কেন? কারণ আপনার অন্তরে ছিল আমার কথাবার্তায়, আচরণে সে যদি আল্লাহর দরবারে যদি অন্তত হেদায়াতে আসে। আমার রাসূলের চরিত্র ছিল খুলুকুল আযীম। কেউ যদি রাসূলকে মারতো, আমার রাসূল মারতেন না, কেউ গালি দিলে আমার রাসূল গালি দিতেন না, বরং আমার রাসূল দোয়া করতেন, ওই দোয়ার মাধ্যমে উনি হেদায়েত হতো, মুসলমান হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুলুকুল আযীমের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মনে হয় আলোচনা আছে?